আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বুঝিয়ে বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতটাই তোমার জন্য শ্রেষ্ঠ, অবশিষ্ট সেটাই থেকে যাবে। এই দুনিয়া তো স্বপ্নের মতো, আসল বাস্তব হলো মরার পরে। এমন একটা জীবন সামনে শুরু হবে, যেই জীবনের শুরু হবে কিন্তু শেষ হবে না। যেকোনো একটা স্থান আমার জন্য বরাদ্দ হয়ে যাবে, একটা স্থান আল্লাহ পাক আমার জন্য রাখবেন, একটা হলো জান্নাত, আরেকটা কি জাহান্নাম। এই বিশ্বাস যার থাকবে সে হলো ঈমানদার। যে ব্যক্তি মরবে, যে ব্যক্তি বলবে মরে যাওয়ার পরে আর কিছু নাই, মরে যাওয়ার পরে আখিরাত পরকাল বলতে কিছু নাই, তার কি ঈমান আছে নাকি? এমন চেতনার কিছু বাম রাম নাস্তিক চেতনাধারী লোক আমার দেশে আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? তাদের খুব সমাজে কদর, খুব সম্মান, তারা খুব সম্মানিত। আল্লাহর বিরুদ্ধে কথা বলো কি কম বড় যোগ্যতা? এই তাদের খুব সম্মান আজকে। সম্মানিত ভাইয়েরা, কবি আল মাহমুদ ও কবি শামসুর রহমান ও কবি মরহুম মকবুর কবি আল মাহমুদ একসময় বাম চেতনার লোক ছিলেন। তিনি এই তো 2-3 দিন আগে তিনি ইন্তেকাল করেছেন। তার শেষ লাইফটা ছিল তাওহীদের উপরে। যেরকম সুবহানাল্লাহ। সোনালী কাবিন যিনি লিখে গেলেন, সেই লোকটা আবার শেষে বললেন যে আমার জীবনের শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনি কেউ থাকবো না, সবাই চলে যাব। কিসের তাকাব্বুরি, কিসের অহংকার, কিসের প্রাউড, সব মাটির সঙ্গে একদিন মিশে যাবে। আসল খেলা হবে মৃত্যুর পরে, আসল পুরস্কার হবে মৃত্যুর পরে, ঠিক কিনা বলেন? এই দুনিয়া তো শেষ হবে, শেষ হবে না? আমার দাদা চলে গেছে, আমার নানা চলে গেছে, আমিও চলে যাব, কিন্তু আমার মৃত্যুর পরে কি হবে এটা নিয়ে যার চিন্তা বেশি সেই হলো বিচক্ষণ। সে কি? মান আকিয়াসুন নাস ওয়া হাজামুন নাস। সবচেয়ে চালাক লোকটাকে রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল বললেন, ক্বালা আকসারুকুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা। সেই লোকটাই সবচেয়ে বেশি চালাক যে বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে। কিসের কথা স্মরণ করে? মৃত্যুর কথা। এজন্য আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাব, আমাকে টার্গেট করতে হবে, আমাকে যেতে হবে জাহান্নাম না জান্নাত, জাহান্নাম না জান্নাত। এর জন্য রাস্তা খুঁজতে হবে হাজারটা না একটা? কয়টা রাস্তা খুঁজতে হবে? একটা রাস্তা। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, মাদানী সূরা, সূরাতুল মুদ্দাসসিরের শেষ দিক থেকে কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর সবচেয়ে ভয়ানক জায়গা হলো জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু পথ আল্লাহ পাক এখানে বান্দার জন্য ওপেন করে দিয়েছেন, পরিষ্কার করেছেন। বাঁচতে হলে এই সমস্ত কাজ থেকে তুমি নিজেকে বাঁচাও, জান্নাতে ঢুকে যাও। যেরকম সুবহানাল্লাহ। আমি কি আলোচনা শুরু করব? কিন্তু এমন একটা সময় আমাকে উঠায় দেওয়া হলো যে সময় আলোচনা শেষ হয়ে যায়। আমার ম্যাক্সিমাম মাহফিলগুলো আমি 9টায় উঠি, সর্বোচ্চ 11টার মধ্যে শেষ করার চেষ্টা করি, কারণ সকল কিছুই হওয়া উচিত অসময়ে না সময়ে, সময় না সময়ে। এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কোনটা? দি টাইম, সময়।